একটা সময় ছিল ইফতারের আজান মানেই দৌড়ে বাড়ি ফেরা। রোজা থাকি বা না থাকি, যেখানে থাকি না কেন, ঠিক সূর্য ডোবার আগে বাসায় ফিরতেই হতো। কারণ মা বসে আছেন টেবিল ভর্তি খাবার আর চোখ ভর্তি অপেক্ষা নিয়ে। বাবার তাড়া, দাদার সাথে মসজিদে যাওয়ার তাড়াহুড়ো আর জিলাপি নিয়ে ভাই বোনদের সে খুনসুটি। ডাইনিং টেবিলের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত সাজানো থাকতো রকমারি খাবার। আজ জীবন আর জীবিকার তাগিদে আমরা হয়তো হাজার মাইল দূরে, কিন্তু বিটিভিতে মাগরিবের আজান আর সেই ইসলামী সুরের মর্চনা আজও আমাদের স্মৃতির জানালায় করা নাড়ে। মনে পড়ে কি আজ সেই স্মৃতিগুলো? সেই পুরনো স্মৃতি আর হাজারো প্রশ্নের উত্তর যেন নতুন করে আবারও ভেসে উঠল চোখের সামনে। অস্ট্রেলিয়া প্রবাসী হাসান মোহাম্মদ সায়েদ, তিনি হঠাৎ স্ক্রিনে দেখলেন তার মা একা ইফতারের টেবিলে বসে আছেন। তখন যেন মুহূর্তে থমকে গেল সময়। কয়েক দশক আগের সেই গমগমে ঘর, যেখানে মা বাবার পাশে ভাই বোনরা একে অপরের গায়ে ঘেঁষে বসতেন, আজ সেই ঘরটি বড্ড নিঝুম। যে টেবিল 1 ইঞ্চি জায়গা খালি থাকতো না, আজ সেখানে কেবল একজন মায়ের একাকী প্রার্থনা। সায়েদ আবেগঘন কণ্ঠে স্মৃতির ঝাঁপি খুলে লিখেছেন, প্রতিদিন 1 কেজি জিলাপি সাবার করা সেই দিনগুলো আজ কোথায় হারালো? সে স্বাদ কি আর কোনোদিন ফিরে পাওয়া যাবে? প্রবাসের যান্ত্রিক জীবনে ইফতার আসে, ইফতার যায়, কিন্তু মায়ের হাতের মাখানো সেই ছোলা মুড়ির স্বাদ আর কি পাওয়া হয়? হাসান মোহাম্মদ সায়েদের একটি পোস্ট আজ লক্ষ লক্ষ প্রবাসীর মনের অব্যক্ত হাহাকার হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন দামি রেস্টুরেন্টে ইফতার করি, তখন কি একবারও ভাবি বাড়িতে মা আজ কার সাথে বসে ইফতার করছেন, কার জন্য তিনি তুলে রেখেছেন সেরা জিলাপিটা? শৈশবের সে উৎসবমুখর রমজান আজ কেবল ডিজিটাল স্ক্রিনের ওপারে বন্দি এক দীর্ঘশ্বাস। স্মৃতিগুলো কখনো ম্লান হয় না, বরং দূরত্ব বাড়লে তার উজ্জ্বলতা আরো বাড়ে। সায়েদের মতো প্রতিটি প্রবাসী হৃদয়ে আজ একই হাহাকার। মা, আবার কি হবে সে আগের মতো সবাই মিলে এক টেবিলে বসা? সময় বদলেছে ঠিকানা, কিন্তু মায়ের সেই অপেক্ষার দৃষ্টি আজও দরজার দিকেই চেয়ে থাকে। এই রমজানে অন্তত একটিবার সময় করে বাবা মায়ের সাথে কথা বলা হয়েছে কি? কিংবা কখনো কি ইচ্ছে হয়েছে আবারও সেই চিরচেনা দিনে ফিরতে? আজ দূরত্ব যত মাইলি হোক না কেন, ইফতারের সেই টেবিলে আমাদের মনটা যেন আজও মায়ের পাশে বসে থাকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।